আমার বাসায় যখন মেহমান আসে তখন তো আমি রেগুলারে মাছ মাংসটা রান্না করে নিই। মাছ মাংসের সঙ্গে যদি এরকম একটা সবজি রেসিপি বানিয়ে নেওয়া যায়, খাওয়া দাওয়ার প্লেটটা কিন্তু একদমই জমে ওঠে। এখন শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ঘরে সবজি থাকে। যে সবজিগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়ে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি তেল, সামান্য জিরা, এখন দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম এখানে ফুলকপি, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, সিমের বিচি দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজের কলি, কাঁচামরিচ ফালি। এখন সবজিগুলো আমি ২ মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো আমি কিউব করে কেটেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। অল্প মসলা দিয়ে এই সবজিটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। খাওয়ার প্লেটটা কিন্তু জমে ওঠে। দিয়ে দিলাম আমি এখানে সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস। সয়া সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে টমেটো সসটা দিয়ে দিবেন। তাহলে একটু টেস্টি বেশিই হবে। আবারও আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। খুব সহজভাবে আজকে রেসিপিটা দেখাবো। আশা করি পুরো রেসিপিটা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে। আর আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্টি হয়। আর এই সবজি কিন্তু রান্না হয়নি। এখনো কিন্তু কিছু পরিমাণে সবজি আমি এড করে দিব, সেগুলো দেইনি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফালি। আপনারা পেঁয়াজগুলো দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এখন টমেটো। টমেটো টুকরোগুলো আমি পরে দিয়ে দিলাম কারণ টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর শীতের সময় শীতের সবজিগুলো কিন্তু অল্প পানি না দিলেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। কারণ শীতের সময় প্রচুর পরিমাণে সবজিতে কিন্তু পানি থাকে। এজন্য কোনো পানি দেওয়ার প্রয়োজনই নেই। আমি এখানে যে সবজিটা রান্না করে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি চুলার আঁচটা লো রেখে কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি। কারণ আমি যদি ১ম এ টমেটোটা দিতাম তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যেত আর টমেটোটা খেতেও ভালো লাগতো না। কারণ সবজির মধ্যে একটু টমেটোটা গোটা, গোটা থাকলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবারও আমি একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। খুব সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবজিটা কিন্তু আমার এ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। এই সবজিটা দিয়ে কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় লাগতেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। দেখুন দেখেই হয়তো ভালো লাগতেছে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এই সবজিটা কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। কারণ হেলথি একটা সবজি রেসিপি আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না। আপনারা বাসায় একবার এইভাবে বানিয়ে দেখবেন। কারণ এটাতে ঝাল মসলা কম। এইজন্যে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে কথা হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।